আব্দুল আজিজ কত দিয়ে আছে দাঁড়ান। আজিজ ভাই আজিজ ভাই আজিজ ভাই কই গো আজিজ ভাই আজিজ ভাই আজিজ ভাই কি লেখেনি নাকি জানি এই 4000 টাকা জমা আছে আপনার এখন দেন কত 1280 তাহলে 5280 5280 টাকা। এই 5280 টাকায় আমরা গোস্ত পাচ্ছি 8 কেজি। আমাদের গোস্ত ঠিক করা আছে 660 টাকা করে। ঠিক আছে দেন ওকে জি। আপনি ঠিক সময় মতো নামাজের আগে বা পরে এসে গোস্তগুলো নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, যদি আমি আসতে আসবো নাহলে ছেলে ফেলে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে ভাই। তো ভাই ভাই তা আপনার দেরি হলো কারণ কি ভাই? ভাই আসলে জ্বর আসছিল তো এই কারণে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, অসুস্থ ছিলাম এখানে আসতে পারি এখানে আসছি। আপনার এই লোকগুলো যে কি দেখি আচ্ছা ভাই দেখেন আমার লোকজন একদম ফ্রেশ গোশ কাটে, গোশের সাইজ কিন্তু একরকম হয়েছে দেখেছেন না গোশ আর ওই হালকা মাছি লাগছিল তা আবার একটু হালকা হলুদ ছিটিয়ে দিয়েছি, ভালো কাজ ঠিক আছে। তো এখন আমার টাকা পয়সার জন্য আমি চলে যাই। আচ্ছা তা আসেন তাহলে আপনার টাকা দিচ্ছি, আপনি আমাদের যান। টাকা পয়সা তো দিয়ে দিচ্ছি তো আমি বলিলাম ভাই ভাই আমি ঠিক করিলাম তো আমার ব্যবস্থাটা করেছেন তো। আরে হ্যাঁ ঠিক হবে না, সমস্যা নেই ভাই বোঝেনি তো এত খাটাখাটি করি ভাই আর খেয়ে না খেয়ে তা কিছু যদি না দেন তাহলে বাঁচবো কি? হ্যাঁ হ্যাঁ তুমি বাবার সমস্যা নেই, টেনশন করা লাগবে না তো। আচ্ছা ঠিক আছে যান ভাই। আচ্ছা ঠিক আছে আমার খুব ভালো লাগছে। তুমি যতই লাফা করো বউ, তুমি যতই নাচো করছো, আমার কিন্তু হাতের ওজন আছে। গোশ আমি দিচ্ছি 660 টাকা করে, তারপরে কেমিক্যাল না দিলে আমি ব্যবসা করবো কি করে? আমার মেয়ে খাতির এত মজা পাবে না, কাল্লা অন্যদিকে যাবে না, আমার মেয়ে আমার জামাইয়ের কাছেও যাবে না। জি যা বলে বলো, এইটা তো হচ্ছে আমাদের ব্যবসা। গোশের ব্যবসায় যদি 2 টাকা লাভই না হয় তাহলে সংসার চালাবো কি করে, আর বাড়ি বা করবো কি করে? এই দিতি প্রায় 1 কোটি টাকা খাটাইছি, তাই 1 কোটি টাকা খাটাই যদি 5 লাখ টাকা যদি লাভই না করতে পারি তাহলে আমি এই ব্যবসা করবো কেন? আমি তরিকুল কষাই, মানুষই সব একসাথে বসাই। কি করতেই যে সমিতি করছিলাম আর কি গোশ খাওয়াইলো, কল কল করে পায়খানা হচ্ছে, শেষ হয়ে গেল। কারণ কি বুঝলাম না তো। পায়খানা চাপছে কেন বুঝলাম না। দেহ ভালো না, হ্যাঁ একেবারে কল 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 করে মনে আছে মোটরে পানি সুইচ যেমন টিপে দিলে কল কল করকে পানি বেরিয়ে যায়, হ্যাঁ মেশিনের মতন বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে 1 বিঘে ওই চাষ করলি পানি লাগবে না। হ্যাঁ কি গোস্ত খেলাম রে, হ্যাঁ আজকে ঈদের দিন কি সুন্দর বাতাস, খুবই ভালো লাগছে। আমার কিটা কল দিল, এত অপরিচিত নম্বর দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কি তরিকুল কষাই? হ্যাঁ আমি তরিকুল কষাই বলছি, আপনি কে বলছেন? এই যে আপনি যে ঈদের আগের দিন গোস্ত দিছিলেন, হ্যাঁ এই যে গিলে বেড়ে বাচ্চা গেড়ে খাইয়ে তো সব ডায়রিয়া হয়ে গিয়েছে, কি গোস্ত দিয়েছেন? এখন বিষয় আছে ভাই শোনেন, 1 মাস রোজায় ছিলেন আপনারা, এখন 1 মাস রোজায় থাকার পরে এই যে হঠাৎ করে গোশ খেয়েছেন, এই কারণে হয়তো বা ডায়রিয়া হচ্ছে। তাছাড়া আমি তো একেবারে ফ্রেশ গরু দিয়েছি, মানে ডায়রিয়া তো হওয়ার কথা না। আপনি কোথায়? আপনার কাছে এই যে সবাই এখন যাচ্ছে। আমি ভাই বাড়ি আছে। আচ্ছা থাকেন। এটা কি হইলো, আমার তো আবার টেনশন পাইতে গেল। যাই নিচে যাই দিনে।
এই গোশ খেয়ে কি হলো রে বাবা? সবাই সবার অবস্থা তো খারাপ। এই গোস্তে নিশ্চয়ই কোনো কেমিক্যাল আছে, নাহলে এই গোস্ত খেয়ে কেন সবার পেটে অসুখ হবে? তোমার এই অবস্থা কেন? ডাইরেক্ট হয়ে গিয়েছে, ডায়রিয়া হয়ে গিয়েছে? পেটে দড়ি দিয়ে বান্ধা? দড়িতে বাঁধতে ধুইছি। ওই গোস্ত খাওয়ার পরে এর পেটে মানে মোড়া মাইরে, তারপরে সে মনে হচ্ছে যে কল 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 করে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে 1 বিঘে বই ধানে যত পানি লাগে সব আমি দিয়ে দিলে হয়ে যাইতো। হ্যাঁ, আমরা সবাই এখন কষার বাড়ি যাবো। কষাই বলে আমাকে বসাই, কষারই আজকে আমরা বসাবো। হ্যালো, এর বিচার যদি না করা হয় আমরা জাতির সাথে চরম অন্যায় করবো। এর বিচার করাই লাগবে। হ্যাঁ, অবশ্যই করা লাগবে। এই তরিকুল, বাড়ি আসো। এই কসাই, তরিকুল, হ্যাঁ তরিকুল, হয় তরিকুল সাহেব, বাড়ি আসেন। এখন বেরোবে এমন গোস্ত খাবিয়েছে। বেরিয়ে আসেন। তরিকুল সাহেব, বেরিয়ে আসেন। কি ব্যাপার, আপনারা এত লোকজন আমার আপনি এই সামনে কি গোস্তে কি জন্য? খাওয়াইছেন আমাদের? এই গোস্ত খেয়ে সবাই অসুস্থ বলছে, হয়ে যাচ্ছে। শোনেন ভাই, আপনারা এসব কথাবার্তা আমার শোনায়েন না। আরে শোনেন ভাই, একটা মাস আপনারা রোজায় থেকেছেন, রোজা থাকার পরে ঈদের দিনকে আপনারা এমন খাওয়া খেয়েছেন, খাওয়ার পরে আপনাকে ডায়রিয়া শুরু হয়ে গেছে। এখন আমার গোস্তের দোষ দিচ্ছেন, তাই না? এই ভাই, এর বিচার করে আমার কাজ আছে, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যান। কি গোস্ত খাওয়াইছেন যে সবার পেটে অসুখ হয়েছে? আপনি কি ইনজেকশন দিয়ে কি ফিট খাওয়া গরু নিয়ে আসেন যে আমাদের খাইয়ে আমরা যারা খাইছি সবাই আমরা আজ অসুস্থ, পেটে অসুস্থ হয়ে সবাই আমরা পায়খানায় আজকে জর্জরিত হয়ে আমরা হসপিটালে সবাই। ফেসলাই পেয়েছেন না? আমরা কি গোস্ত খাওয়াইছেন, সবার অসুস্থ বানাই দিয়েছেন। আপনি কি গোস্ত খাওয়িয়েছেন? 1 বছর ধরে তিল তিল করে মানুষ টাকা জমিয়ে এই গোস্ত নিয়েছে। ভাই আপনার পেটে দড়ি বাঁধা কেন? ভাই, আমার পেটে দড়ি বান্ধা এই ধনী ভাই। ওই গোস্ত খাওয়ার পরে পেটের মধ্যে যা ছিল ভাই সব বেরিয়ে যাচ্ছে, তাকে দড়িতে বাঁধতে রেখেছি যাতে আর বেরোতে না পারে। আর পানি তো বেরিয়েই যাচ্ছে, মনে হচ্ছে মোটরে যেমন টিপ দিলি পানি কল কল করকে বেরোতে থাকে, এরা বেরিয়ে যাচ্ছে যদি দড়িতে বাঁধতে রাখি যাতে পানি আর বেরোতে না পারে। এই বিচার করে দেন ভাই। হ্যাঁ অবশ্যই বিচার হবে। আজকে যদি আপনার নিজের আপন আত্মীয় স্বজনে যদি খাওয়াইতেন, নিজের বৃদ্ধ মা বাবা খাওয়াইতেন, তাহলে কি হতো? আপনার আপনজন যদি এই গোস্ত খাইতো তাহলে আপনার কিরাম লাগতো? যদি আপনার সন্তানকে অসুস্থ বইতো তাহলে কিরাম লাগতো? আপনি একবার ভেবে দেখেন, এটা কি ঠিক কাজ করেছেন? আপনি জাতির সাথে বেইমানি করছেন, প্রতারণা করছেন, ছলচাতুরি করছেন। আমি যে মরে যাচ্ছি সেটা তো আপনি দেখছেন না। ভাই, আসলে আমার ভুল হয়েছে। আমি আপনাদের কেমিক্যাল মুক্ত গোশ দিতে যে আমি কেমিক্যাল যুক্ত গোশ দিয়ে দিয়েছি। আর আসলে এই গরুর ভিতরে যে বিভিন্ন ধরনের ফিড কেমিক্যাল এইসব করে আমি বেশি লাভ করতে চাইছিলাম। এই কারণে আপনাদের এই খারাপ গরু মানে কেমিক্যাল যুক্ত যে গরু সেটা আপনাদের দিয়েছি। আর এই কারণে আপনাদের এইটা হয়েছে। আমি আজকে থেকে কান ধরছি, এর পরবর্তীতে আর এরকম ধরনের ভুল কাজ করবো না। কাউকে আর এই কেমিক্যাল যুক্ত গরুর গোস্ত কাউকে আমি আর দেবো না। আর আমাকে মাফ করে দেন ও ভাই ও বাবাজিরা। আমি যে ভুল কাজ করেছি আপনারা কেউ এই ধরনের ভুল কাজ করবেন না। আর এই ধরনের কেমিক্যাল যুক্ত গরুর গোশ দিয়ে আর কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না। ভাই, আপনারা ভালো থাকেন, সুস্থ হন, এই দোয়াই করি। ঈদ মুবারক।